সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। ঘড়ির কাঁটা 8:40 বারে বৃহস্পতিবার। সকাল সকাল আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটাও সারা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল চা খেতে গিয়েছিল। চা খেয়ে এসে আর দেখো সবজি কাটতে বসে গেছে। তো কাটছে উচ্ছে আর আলু। এই দেখো কত উচ্ছে কেটেছে, আজকের হবে উচ্ছের ঝাল। আর এদিকে তাতাই টিউশন থেকে চলে এসে আর এই দেখো পা ধুচ্ছে। সকাল সকাল না বেশ ভালো রোদ বেরিয়েছে। তো আমি দু একটা জামা কাপড়ও কেচেছি, এখনও মেলা হয়নি, মেলতে যাব। তার আগে মাথার চুলটা একটু ঝেড়ে আঁচড়িয়ে নিই। তারপরে চলে এলাম চুল ঝেড়ে আঁচড়াতে। স্নানটা সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম, তারপরে চুলটা আঁচড়াতে এলাম। আর এদিকে তাতাই দেখো টিউশন থেকে এসে বায়না শুরু করেছে। ওকে এখন হোম থিয়েটার চালাবে, ওকে দিতে হবে পারমিশান। তো পারমিশান দেওয়া হয়নি বলে তো দেখো আমাকে জড়াজড়ি করে আমাকে কেমন কোলে করে তুলে নিয়ে আর আমার সাথে অঙ্গি ভঙ্গি করছে। ও এরকমই, যখনই কিছু বলে, যদি না বলে দিয়েছি ও এখন পাঁজাপাঁজি ধরাধরি এখন করে বেড়ায়। তারপরে দেখো আমি তোকে একটু বকলাম, বকতে চলে গেছে। তারপরে দেখো এইবারে যাচ্ছে ওর বাবার কাছে, এবার সেখানে পারমিশান চাইতে গেছে। এই দেখো ওর বাবা সবজি কাটছে, সেখানেও গলা জড়িয়ে পারমিশান চাইছে। বাপি তুমি আমাকে একটু পারমিশান দাও না, আমি হোম থিয়েটারে একটু গান শুনবো। আর আমি এদিকে চলে এলাম, তোমাদের দাদাভাই আগে থেকে আলু সিদ্ধ বসিয়েছিল, সেটা হয়ে গেছে, লাওয়াতে এসছি। দেখো আজকের জগদ্ধাত্রী পুজো, পাশের বাড়ি না প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে, আর তাতাই কিছুতেই শুনছে না, ও হোম থিয়েটার বাজাবে বায়না করেই চলেছে। স্কুলটা ঠিকঠাক মতো এখন হচ্ছে না বলে ও স্কুলে যায়নি, কাল থেকে স্কুল খুলেছে। আজকের আবার জগদ্ধাত্রী পুজোর জন্য ছুটিও দিয়েছে। তো ওকে বললাম যে ঠিক আছে, সোমবার থেকে কিন্তু ফুল স্কুল করতে হবে। আমি আবার কানটা একটু মুলে দিলাম যে তুই স্কুল যাসনি, গান চালানোর জন্য আবার বায়না কর। তারপরে তো বাইরে জামা কাপড় দেবো বলে আমি উঠে চলে এলাম, আর তাতাই দেখো গান তালা তালা একটু নেচে নিল। তারপরে এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এখন আকাশটা বেশ পরিষ্কার লাগছে। সকালবেলা কিন্তু ঝিরিঝিরি এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তারপরে চলে এলাম টিফিন খেতে। এই দেখো তোমাদের দাদাভাই আলু চোখা বানিয়েছে, তো তোমাদের দাদাভাই আর তাতাই মুড়ি খাচ্ছে, আর আমি আগের দিনের অল্প কটা ভাত ছিল, তো ভাত আর মুড়ি দিয়ে মিশিয়ে খাবো। তারপরে চলে এলাম বাইরে। ঝড় উঠেছে গো মা, আজকে মনে হয় আর হাঁস বলি হবে না। তারা প্রোটেকশন নিয়ে পুজো করছে, পুজোটাকে এমনি হচ্ছে প্রোটেকশন নিয়েই পুজো করছে। এই দেখো জামা কাপড় তুলে আনার সাথে সাথে কেমন বৃষ্টি শুরু হয়েছে। যখনই মেঘ উঠছে তখনই বৃষ্টি হচ্ছে, দেখে যেন মনে হয় এটা বর্ষাকাল। তারপরে তো মশলাটা বেটে নিয়ে রান্নাঘরে চলে এলাম। এই দেখো কালকেরে মাছ নিয়েছিলাম, তো মাছের তেল ঝাল বানাবো আর উচ্ছে আলুর ঝাল করব। তো উচ্ছেটা আগে ভেজে নিচ্ছি, আর তারপরে আলুটা ভেজে নিয়েছি, নিয়ে উচ্ছে আলুর ঝালটা চাপিয়ে দিয়েছি। তো এখন কষা চলছে। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেই না খালি উচ্ছে আলুর ঝাল খাবে। তারপর তো উচ্ছে আলুর ঝালটা হয়ে যেতে লাভিয়ে নিয়ে আর মাছটা ভেজে আর এই যে মাছের তেল ঝালটা চাপিয়ে দিলাম। কালকের তো মৌটি মাছগুলো নিয়ে বেছে কুটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, তো অল্প করে বার করলাম রান্না করব বলে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের মশলাটা তো কষা হয়ে গেছে, এবারে মাছটা ঢেলে দেব। তো ওই যে মাছের ঝালেতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে, কেননা ওতে তো জল কম দিয়েছি, আর আগে ভাগে না দিলে না মাছটা ভালো সিদ্ধ হবে না। এই মাছের তেল ঝালটা করব কিন্তু একদম শুকনো শুকনো, এতে কোনো ঝোল থাকবে না। 2 ফুট হয়ে গেলে তারপরে মাছের ঝালটা লাভিয়ে নেব। তারপরে তো খাওয়া দাওয়া করে চলে এলাম একেবারে বিকেল 4টের সময়। তো দেখো আমাদের এই গ্রামে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো আমার বাড়ির 10টা বাড়ির পরে চলে এলাম মাকে দর্শন করতে। এসে দেখছি হাঁস বলি হচ্ছে, তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের কাছে শেয়ার করব বলে। আর 11টা হাঁস বলি হবে। এটা হচ্ছে কি ব্রাহ্মণদের
ব্যক্তিগত পুজো। এখানে আমাদের কোনো পার্টিসিপেটের ব্যাপার নেই। আসলে আমাদের গ্রামে যেসব ব্রাহ্মণরা বসবাস করে ওনারা নিজেরা আত্মীয় স্বজনরা মিলেই এই পুজোটা করেন। এই জন্য আমরা জাস্ট একটু দর্শন করতে আসি, কিন্তু দায়িত্বটা সম্পূর্ণটা ওনাদেরই। তো দেখো বন্ধুরা, কতগুলো হাঁস পরপর বলি হয়েছে, এখনও কতগুলো হাতে রেখেছে বলি হবে। আর এই যে খড়গুলো বিছানো আছে দেখছো, এগুলো রেখেছে যাতে হাঁসের রক্তটা চারিপাশে না হয়। তারপর তো হাঁস বলি হতে হতে অনেকটা সন্ধে হয়ে গেছে। তো দেখছো অন্ধকার অন্ধকার ভাব দেখাচ্ছে। তো চলো বন্ধুরা বাড়ির দিকে যাই, সন্ধে হয়ে গেছে, ওদিকে সবার সন্ধে পড়ে যাচ্ছে। আর হাঁস বলি এখনও অনেকটা বাকি আছে, সবে 7টা হাঁস বলি হয়েছে, এখনও 4-5টা হাঁস আছে বলি দিতে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে একটু গল্প করি। দেখো, যেসব আমার নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো, আমাকে ফলো করছো, আমার একটু যেতে দেরি দেখে তোমরা আবার আমার পরিবার থেকে চলেও যাচ্ছ, আবার আনফলোও করে দিয়ে যাচ্ছ। তো বন্ধুরা, তোমরা একটু অপেক্ষা করো না, দেখো আমি ঠিক চলে যাব তোমাদের পরিবারে। কিন্তু তোমরা এই যে আসছো চলে যাচ্ছ, এতে কি হচ্ছে? কোনো লাভ হচ্ছে না, এতে তোমার আমার দুজনের চ্যানেলটা ক্ষতি হয়ে যাচ্ছে। আমি যেসব বন্ধুদের ভিডিও দেখে ফলো করি, আমি কিন্তু কাউকেই আনফলো করি না, কেননা আমি জানি দুদিন পরে হলেও সেই বন্ধু আমার কাছে আসবে। আর যে বন্ধু আমার কাছে আসে না, আমি আবার ডবল করে তার পরিবারে গিয়ে বলে আসি যে আমি তোমার পরিবারের সদস্য হয়েছি। আর একটা কথা বন্ধুরা, তোমরা যে আমার ভিডিও দেখো, তোমরা এই যে ফলো করো না, এই যে কেউ কেউ বলো নম্বর দিয়ে দিচ্ছি, কেউ কেউ বলো যে আমি সাবস্ক্রাইবার করে দিলাম, এগুলো বলবে না, এতে তোমার আমার দুজনেরই চ্যানেলের ক্ষতি হবে। আমি বারবার রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, এইভাবে কমেন্ট করবে না, গঠনমূলক কমেন্ট করো, নাহলে ছোট্ট করে কমেন্ট করো, আমি এমনিই বুঝে যাব। আর দেখো বন্ধুরা, আমি প্রত্যেকেরই কিন্তু ভিডিও দেখি, কিন্তু হয়তো আমি বড় কমেন্ট করতে পারি না, তার কারণ আমি তো নিজে একটা কাজ করি। আর দেখো আমার বাইরের কাজ, ঘরের কাজ, বাচ্চার পড়াশোনা সবটা তো আমাকে মেনটেন করতে হয়। আর এই জন্য আমি অনেক বড় করে কমেন্ট করতে পারি না, কিন্তু আমি ভিডিও দেখে ছোট ছোট কমেন্ট করি। তার জন্য যদি তোমাদের কিছু খারাপ মনে হয়, তো তার জন্য আমি তোমাদের কাছে আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, বাড়িতে তো চলে এসেছি, এসে সন্ধেও দিয়েছি, দিয়ে আর এই যে তোমাদের দাদা ভাই, আমি, তাতাই তিনজনে বসে বসে একটু মোবাইল দেখছিলাম আর একটু হাসি ঠাট্টা করছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, ভিডিওটার বেশি বাড়াবো না। আর এখন না মাইকটা একটু বন্ধ আছে, এই জন্য আমি তোমাদের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারছি। তো চলো এখনের মতো রাখি, গুড ইভিনিং, টাটা।